এটা কিন্তু ভারী অদ্ভুত ব্যাপার রে ভুতু। দেখ না, আমরা সবাই এসে গেছি, কিন্তু গাব্বু এখনো আসেনি। এতে আবার অদ্ভুতের কি আছে? গাব্বু তো এরকম প্রায়ই করে। তুমি যে কি বলো না লজেশ দাদা। আরে বাবা, এখানে আসতে দেরি হচ্ছে দেখে আমি তো গাব্বুদের বাড়ি গিয়েছিলাম ওকে ডাকতে, কিন্তু গাব্বু তো বাড়িতেই নেই। তাহলে গাব্বু গেল কোথায়? চলো তো লজেশ দাদা, আমরা সবাই মিলে গাব্বুকে খুঁজে বের করি। গাব্বু কি ভেবেছিলিস আমার হাত থেকে পালিয়ে যাবি? না না না, সেটা আর হচ্ছে না। এবার দেখ, আমি তোকে এমন জায়গায় আটকে রাখবো যে তুই আর কখনো পালাতে পারবি না। এবার তুই যতই চেষ্টা কর, এই বোতল থেকে বেরিয়ে আর তুই কোথাও যেতে পারবি না। ও, তার মানে গাব্বু আমাদের বাগানে না গিয়ে এই জঙ্গলে এসে প্রজাপতি ধরছে। এটা কিন্তু গাব্বু মোটেই ভালো কাজ করছে না ভূতু। এবার মনে হচ্ছে তোকেই একটা কিছু করতে হবে। চল তো ওর কাছেই যাই। তুই এক্ষুনি এই প্রজাপতিটাকে এই শিশির থেকে ছেড়ে দে গাব্বু। না, কিছুতেই আমি ওকে ছাড়বো না। তোকে যদি কেউ জোর করে এইভাবে আটকে রাখতো তাহলে তোর কেমন লাগতো বল? আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না স্যারকে। প্লিজ গাব্বু, এই প্রজাপতিটাকে ছেড়ে দে। ওকে এইভাবে আটকে থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। না না না, তোরা যে যাই বল, আমি ওকে ছাড়বো না। কত কষ্ট করে ধরেছি। আমি ওকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি। এইবার দেখি কে আমার প্রজাপতিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এই প্রজাপতি তোর উপর রেগে গেলে কি হবে জানিস? কি হবে? প্রজাপতি আবার আমার কি করবে? প্রজাপতি না করলেও শুয়োপোকা কিন্তু তোকে ছাড়বে না, তোর সারা গায়ে হুল ফুটিয়ে দেবে, তখন মজা বুঝবি। এখানে আবার শুয়োপোকা কোত্থেকে এলো? তুই এটাও জানিস না গাব্বু যে প্রজাপতি থেকেই শুঁয়োপোকা হয়, তারপরে শুঁয়োপোকা যে গুটি তৈরি করে সেই গুটি থেকেই আবার প্রজাপতি বেরিয়ে আসে। তাই বলছি এই প্রজাপতিটাকে ছেড়ে দে। আমাকে আর তোদের অত প্রজাপতির জীবন চক্র বোঝাতে হবে না। আমি ওকে নিয়ে বাড়ি গেলাম, তোরা এখানে বসে বসে গল্প কর। হ্যাঁ, গাব্বু দাঁড়া, দাঁড়া বলছি। এটা কিন্তু তুই খুব খারাপ করছিস গাব্বু। এইভাবে একটা সুন্দর প্রজাপতিকে আটকে রাখা একদম ঠিক নয়। না রে ভুতু, গাব্বুকে বুঝিয়ে কোনো কাজ হবে না। তাই তো দেখছি গো লজেশ দাদা, আমাকেই আজ রাতে কিছু একটা করতে হবে। গাব্বুটা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। এই সুযোগেই আমাকে ওই প্রজাপতিটাকে কাচের বোতল থেকে বের করে মুক্ত করতে হবে। হুসফুসফুস ল্যাবেন চুস। এবার কাল সকালে জমবে মজা। এখন আমি এখান থেকে যাই বাবা। তোমরা ভালো করে জায়গাটা দেখো। এবার এখানেই আমাদের আক্রমণ করতে হবে। এই জায়গাটার নাম কি ক্যাপ্টেন? গড কোয়েশ্চেন, গড কোয়েশ্চেন। আমি এক্ষুনি দেখে বলছি। ফুল পাহাড়ি। ইয়েস ক্যাপ্টেন, ফুল পাহাড়ি। ইয়েস ক্যাপ্টেন, ফুল পাহাড়ি। তোমরা এক্ষুনি ফুল পাহাড়িতে যাও, আর আমি যেমন যেমন বলেছিলাম তেমন তেমন করো। মনে রেখো, তোমাদের কাজে যেন কোনো ভুল না হয়। আমাদের একটাই লক্ষ্য, আমাদের চিরটা গ্রহের জয় আর পৃথিবীর পরাজয়। সবাই একসাথে বলো, জয় চিরটা গ্রহের জয়। জয় চিরটা গ্রহের জয়। এবার বলো, পৃথিবীর হবে পরাজয়। পৃথিবীর হবে পরাজয়। পৃথিবীর হবে পরাজয়। এবার তোমরা যাও আর আমার প্ল্যান মতন কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো। এবার শুরু হবে
প্রজাপতিটা কোথায় গেল? কত কষ্ট করে ধরেছিলাম, প্রজাপতিটা কোথায় গেল? পালিয়ে গেল? এটা নিশ্চয়ই ওই ভূতুর কাজ। ওই কিছু একটা করেছে। আমি তোদের কাউকে ছাড়বো না। আমিও এত সহজে হারবার ছেলে নই। আমি আবার জঙ্গলে যাব, আবার প্রজাপতি ধরবো। আর এইবার প্রজাপতিকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে তোরা কোনোদিন খুঁজে পাবি না। এই আমি বলে রাখলাম। ওরে বাবা, এ তো একটা বিশাল বড় শুয়োপোকা। তাহলে লজেন্স দ্বারাই ঠিক বলেছিল। আমি প্রজাপতিকে আটকে রেখেছিলাম বলেই শুয়োপোকা আমার ওপরে রেগে গেছে। ওরে বাবা, কি বড় বড় দুটো ডিম রে বাবা! এটা আবার কিসের ডিম রে বাবা? এত বড় ডিম তো কখনো দেখিনি। যাই যাই, এবার এই দুটো ডিম নিয়ে বাড়িতে গিয়ে লুকিয়ে রাখি, যাতে ভূতুরা কেউ না দেখতে পায়। গেলাম রে। ও মা গো! এ গাবু, তোর হাতে ওই দুটো সাদা সাদা কিরে? খেয়েছে, এই জন্যই বলে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। চুপ করে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? বল, তোর হাতে ওই সাদা দুটো কি? বল বল বল, ফুটবল ফুটবল গো চকুদা, ফুটবল। এই, তুই এই চক্কুদাকে কি এতই বোকা পেয়েছিস যে বললেই বিশ্বাস করব ওই দুটো ফুটবল? ইয়ে, এই ঘন জঙ্গলে তোকে ফুটবল কে দিল শুনি? ভূতে না ব্রহ্মদৈত্যতে? এই খেয়েছে, এবার আমি কি বলি? কিরে চুপ করে আছিস যে, বল। বলছি বলছি, শোনো শোনো, আমি এই জঙ্গলে প্রজাপতি ধরতে এসেছিলাম আর দৌড়াতে গিয়ে পড়ে গেছিলাম। আর পড়ে গিয়ে যখন চোখ খুলে দেখলাম দুটো বড় বড় ডিম মাটিতে পড়ে আছে। ডিম মানে ডিম্বো মানে কই 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 দেখি দেখি দেখি। এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম চক্কুদা। ডিম দুটো আমায় দাও বলছি, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস গাব্বু? শোন, এই চক্কু শর্মা কাউকে ভয় পায় না। এই ডিম যখন আমি একবার নিয়েছি তখন আর কাউকে দেব না। কেন দেবে না কেন? কারণ এই ডিমের মূল্য তুই বুঝবি না। তুই জানিস এটা কিসের ডিম? কিসের ডিম? এই দুটো হলো হিপ্পোপটেমাসের ডিম। হিপ্পোপটেমাসের ডিম? তাহলে আমি কি আর মিথ্যে কথা বলছি নাকি? জানিস, এক সময় আমি ডিম নিয়ে করতে করতে গবেষণা করেছি। তা পরে কি হয়েছে শুনি? আরে বুদ্ধুরাম, ছেলের কথা শোনো। আরে ডিম নিয়ে পরেই তো আমি ডিম্ব বিশারদ হয়েছি। ডিম্ব বিশারদ? সেটা আবার কি? আরে ডিম্ব বিশারদ মানে হলো ডিমের বিশেষজ্ঞ, যাকে ইংরেজিতে বলে একেবারে স্পেশালিস্ট। ওসব তোর গোবর পড়া মাথায় ঢুকবে না। তার চেয়ে বরং তুই এখন আমার সাথে চল। তোমার সাথে আবার কোথায় যাব? আমার ক্লাবে। তোমার ওই ভাঙা টালির ক্লাবে তুমি হিপোপটেমাসের ডিম রাখবে? খবরদার, আবার ক্লাবের সম্বন্ধে সব কথা বলবি না গাব্বু। তুই তো চেকুদার ক্লাবকে ভাঙা টালির ক্লাব বলে ইনসাল্টিং করছিস, মানে অপমান অপমান। তোর এত বড় সাহস! শোন, আমার ক্লাব আর ভাঙা ক্লাব থাকবে না রে, সোজা 5 স্টার ক্লাব হয়ে যাবে। তা কি করে হবে শুনি? হিপ্পোপটেমাসের ডিম বলে কথা, বুঝলি? একবার যদি জানতে পারে আমার ক্লাবে হিপ্পোপটেমাসের ডিম আছে, তখন কি হবে জানিস? কি হবে? লাইন লাইন, লোকজনের একেবারে লাইন পড়ে যাবে আমার ক্লাবের সামনে। সবাই টিকিট কেটে হিপ্পোপটেমাসের ডিম দেখতে আসবে, আর সেই টিকিট বিক্রির টাকায় আমার টালির ক্লাব হবে 5 স্টার ক্লাব। গাছে কাঁঠাল গোপে তেল। কি বললি? ও শুনে তোমার কাজ নেই। তা বলো তো, তোমার ক্লাব 5 স্টার হবে তাতে আমার কি? বারে, আমার এই 5 স্টার ক্লাবের সামনে বড় একটা গার্ডেন থাকবে, আর সেই বাগানে বসে গদি আটা চেয়ারে আইসক্রিম খেতে খেতে তোর ভালো লাগবে না বুঝি? রোজ রোজ আইসক্রিম খাবো? হ্যাঁ খাবি তো,
বাত কবি আমি নিজে তোকে আইসক্রিম কিনে দেবো। রে গাব্বু, এবার আমি যা বলবো তুই করবি তো? হ্যাঁ করব করব, আইসক্রিমের জন্য সব করব। তাহলে সবার আগে চল এই দুটো ডিম আমার ক্লাবে রেখে আসি। ডিম রাখা তো হয়ে গেল, এবার শুরু হবে আমাদের আসল কাজ। শুনুন শুনুন শুনুন, সবাই শুনুন, হিপোপটেমাসের ডিম দেখতে চাইলে চক্কুদার ক্লাবে সোজা চলে আসুন। বেশি না, টিকিটের দাম মাত্র 10 টাকা। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকায় আপনারা দেখতে পাবেন হিপোপটেমাসের ডিম। মাত্র 10 টাকায় আপনারা দেখতে পাবেন হিপোপটেমাসের ডিম। খিদে খিদে আমার বড় খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছে ভাই, কি খাই কি খাই? যা পাই তাই খাই, এই টেবিল চেয়ার দরজা জানলা সব খাই সব খাই। বেশ, এবার তাহলে হোক তাই। পেটটাই পেটটা একটু ভরেছে কি বল ভাই? না, আমার তো পেট ভরেনি। কেন কেন ভরেনি কেন কেন? আমি আর খেলাম কোথায়? তুই তো সব খেয়ে নিলি। একদম মিথ্যে কথা বলবি না ভাই, আমি খাচ্ছিলাম আর তুই বুঝি তাকিয়ে তাকিয়ে দেখছিলিস। রাগ করিস না, রাগ করিস না, চল এখান থেকে পালাই, তারপর বাইরে গিয়ে আবার করবো খাই খাই। চল তবে যাই। ওই দেখ একটা জানালা, ওটা দিয়ে শট করে গলে পালিয়ে যাই। হয়ে গেছে, জানলার শিক বেঁকে গেছে, এবার চল পালাই। না না না, ছক্কুদা আর গাব্বু যেটা করছে সেটা ঠিক করছে না। ওরা লোকদের মিথ্যা কথা বলে ঠকাচ্ছে। কেন? গাব্বু আর ছক্কুদা কি করেছে গো রাজেশ দাদা? হ্যাঁ হ্যাঁ, বলো না, ওরা দুজন কি করেছে যে তুমি ওদের ওপর এমন রেগে গেছো? কখনো শুনেছিস তোরা যে হিপোপটেমাসের ডিম হয়? না, হিপোপটেমাসের ডিম হবে কি করে? হিপোপটেমাস মানে তো জলহস্তি, জলহস্তি তো ডিম পারে না। পারে নাই তো, কিন্তু ছক্কুদা আর গাব্বু মাইকে করে কি বলে বেড়াচ্ছে জানিস? কি বলছো গো রাজেশ দাদা? বলছে হিপোপটেমাসের ডিম দেখতে চাইলে চক্কুদার ক্লাবে সোজা চলে আসুন। বেশি না, টিকিটের দাম মাত্র 10 টাকা। 10 টাকা 10 টাকায় আপনারা দেখতে পাবেন হিপোপটেমাসের ডিম। চলো তো রাজেশ দাদা, ব্যাপারটা একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ চল। হায় 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 হায়, এ আমার ক্লাবের কি অবস্থা হলো? ক্লাবের টেবিল চেয়ার সব গেল কোথায়? কে কে ফেলেছে টেবিল চেয়ার? আর ডিম দুটো সেগুলো গেল কোথায়? ওই দেখো রাজেশ দাদা, মেঝেতে ডিমের খোলা পড়ে আছে। খোলা? আমার হিপ্পোর ডিমের খোলা? ওরে হিপ্পুরে, তুই আমার কত বড় ক্ষতি করে চলে গেলি রে। তোর ডিমের ভরসায় ক্লাবটাকে 5 স্টার করবো ভেবেছিলাম, সেটাও আর হলো না রে। ওইসব যে হবে না সে আমি আগেই জানতাম। 5 স্টার বলে আর কেঁদো না তো চক্কুদা। তার মানে ডিম ফেটে ওরা বেরিয়ে গেছে? আর বেরোনোর আগে আমার পুরো ক্লাবটাকেই ফাঁকা করে গেছে রে ওরা। ঠিক করেছে, আমি তো অনেক আগে থেকেই বলেছিলাম এই ভাঙা ক্লাবে ওই ডিম দুটো রেখো না। তখন তো আমার কথা শোনোনি, এখন ঠেলা বোঝো। কিন্তু ডিম ফুটে ওরা গেল কোথায়? আর এটা কিসেরই বা ডিম ছিল? ক্লাবটাকে যেভাবে ধ্বংস করে চলে গেছে তা দেখে তো ওদের খুব হিংস্র আর ভয়ানক প্রাণী বলেই মনে হচ্ছে। এবার যেভাবেই হোক ওদের খুঁজে বের করতেই হবে, তা না হলে ফুলপাহাড়ির সামনে বড় বিপদ। ওই দেখো রাজেশ দাদা। কি দেখবো রে ভুতু? দেখো
দেখো জানলার শিকগুলো কেমন বেঁকে গেছে। আমার তো মনে হচ্ছে ওরা এই জানলা দিয়ে ক্লাবের পিছনের জঙ্গলে গেছে। চক্ষুদার ক্লাবের পেছনের জঙ্গলে? হ্যাঁ, তাই চল এক্ষুনি জঙ্গলে গিয়ে ওদের ভালো করে খুঁজি। তুই একদম ঠিক বলেছিস ভুতু, ওদের খুঁজে যে আমাদের বের করতেই হবে। শেষে কি না এই ছিল মাই কপালে। হায় 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 হায়। ওই দেখ ভুতু, গাছে কেমন দুটো বড় বড় গুটি ঝুলছে। এত বড় গুটি? প্রজাপতির তো এত বড় গুটি হয় না, তাহলে এটা কিসের গুটি? চল তো ভুতু, সামনে গিয়ে দেখি ব্যাপারটা কি। না লদেন দাদা, এই দুটো গুটির সামনে আমাদের যাওয়া ঠিক হবে না। তুই এই কথা কেন বলছিস ভুতু? তুই কি কোনো বিপদের ভয় পাচ্ছিস? হ্যাঁ, ভূতু, ওই দেখ কত বড় বড় প্রজাপতি। ওরা কখনোই প্রজাপতি হতে পারে না গাব্বু। লদেন দাদা, সরে যাও, তোমার উপর লেজার রে ছোড়া হয়েছে। তুইও এই পাথরের পিছনে চলে আয় ভুতু। এবার কি হবে ভূতু? আমরা কতক্ষণ এই পাথরের পিছনে লুকিয়ে থাকবো? দেখছিস তুই লেজার রে পড়েই চারিদিকে কেমন আগুন জ্বলে উঠেছে। আমার খুব ভয় করছে রে ভূতু, তুই আমাদের বাঁচা। ভয় পাস না গাব্বু, আমি থাকতো ওই দুষ্ট প্রাণীরা তোদের কোনো ক্ষতি করতে পারবে না। ফুসফুস লেবেন চুস। ভাই ভাই, আমাদের লেজার রে তো ওই বেলুনের উপর কোনো কাজ করছে না। শয়তান, তোরা যতই চেষ্টা কর, আমার জাদু বেলুনের তোরা কোনো ক্ষতি করতে পারবি না। ভাই, ওই মাঝখানে গোলাপি জামা পরা মেয়েটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওই ম্যাজিক করেই সব করছে। তুই ঠিক বলেছিস ভাই, সবার আগে এবার ওকেই আমাদের ঘায়েল করতে হবে। কিন্তু কি করে কি করে? রাতে ও যখন ঘুমিয়ে থাকবে ঠিক তখনই ওকে আমাদের লেজার রে দিয়ে শেষ করে দিতে হবে। ওই দেখ ভাই, গোলাপি জামা পরে মেয়েটা ঘুমোচ্ছে। এবার এই সুযোগেই ওকে শেষ করতে হবে। নে নে, তাড়াতাড়ি লেজার রে দিয়ে আক্রমণ শুরু কর। তোদের এত বড় সাহস যে তোরা আমার বাড়িতে এসেছিস। এবার দেখ তোদের আমি কি করি। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, আমরাই তোকে শেষ করে দেব। এবার দেখ তাহলে কে কাকে শেষ করে। ফুসফুস লেবেন চুস। আয় তো আমার ম্যাজিক ঢাল, চলে আয় তো প্লিজ 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 প্লিজ। আমার হাত থেকে কোথায় পালাবি তোরা? বাইরে, এবার কোথায় যাই রে? ওই দেখ, মেয়েটা কেমন হেলিকপ্টারে করে আমাদের ধরতে আসছে। তাহলে এবার আমাদের কি হবে রে? তাহলে এবার আমাদের কি হবে রে? এবার তোমরাই দেখো রে, আমি তোমাদের কি করি রে। ফুসফুস লেবেন চুস। ম্যাজিক দড়ি, তোমরা ওদের বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। ফুসফুস লেবেন চুস। ভাই, এবার কি হবে রে? দড়ি দিয়ে আমাদের বেঁধে ফেললো রে, দড়ি দিয়ে আমাদের বেঁধে
প্রাণী তোমরা? আমরা জিরোটা গ্রহের প্রাণী। জিরোটা গ্রহের প্রাণী? তাহলে তোমরা আমাদের পৃথিবীতে কেন এসেছো? এসেছি তোমাদের পৃথিবীকে দখল করতে, ধ্বংস করতে। কি? তোমাদের এত বড় সাহস? শোনো, এই ভূত থাকতে তোমাদের এই স্বপ্ন কখনো সত্যি হবে না। এবার আমি তোমাদের কি করে ধ্বংস করি দেখো। এবারের মতো আমাদের ছেড়ে দাও ভূত। আমরা কথা দিচ্ছি আর কোনোদিন এই পৃথিবীতে আক্রমণ করতে আসবো না, আসবো না। সত্যি বলছো তো তোমরা? আর কখনো আসবে না? সত্যি সত্যি সত্যি, একেবারে তিন সত্যি করে বলছি। তুমি ছেড়ে দিলে আমরা সোজা এখান থেকে জিরোটা গ্রহের স্পেসশিপে চলে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের শরীর থেকে ওই ম্যাজিক দড়ি খুলে দিচ্ছি। ফুস 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। থ্যাংক ইউ ভূতু, থ্যাংক ইউ ভূতু। এই পৃথিবী আমাদের পৃথিবী, আর আমাদের এই পৃথিবীকে আমাদেরকেই রক্ষা করতে হবে শত্রুদের হাত থেকে। কি ছোট্ট বন্ধুরা, তাই না?